নমস্কার বন্ধুরা, রেসিপিস উইথ সানভিকাতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজকে কিন্তু আবারও চলে এসেছি দারুণ একটি কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। এই কেকটা যেমন দেখতে সুন্দর এবং খেতেও কিন্তু দারুণ লাগে। সামনেই বড়দিন আসছে, সেই বড়দিন উপলক্ষে কিন্তু খুব সহজেই বাড়িতে কিন্তু যেগুলো উপকরণ থাকে সেগুলো দিয়েই কিন্তু এই কেকটা তৈরি হয়ে যায়, আর খুব সহজেই তৈরি হয়ে যায়, আর দারুণ টেস্টিও হয় খেতে। আজকে আমি কাস্টার্ড ফ্রুট কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা একদমই ডিম ছাড়া, একদম নিরামিষ কেক, আর খুব সুন্দর খেতে। তো এই কেকটা কিন্তু আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো আপনারা ভিডিওতে আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন এবং দেখুন আমি কেমন করে বানাই। তো কেক বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি সুজি, 1 কাপ সুজি নিয়েছি। মেজারমেন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানে। তারপরে নিয়েছি 1/2 কাপ চিনি, আর ওই কাপেরই 1 কাপ দুধ নিয়েছি। সেই দুধটা আমি অল্প অল্প করে দেব, একবারে দেব না। 1 কাপ দুধ নিয়েছি আমি এখানে। আমি প্রথমে 1/2 কাপ দুধ দিয়ে ভালো করে সুজি, চিনি আর দুধটাকে মিশিয়ে নিলাম। আরও বাকি যে দুধটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে এটা কিন্তু 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে, যাতে চিনিটা গলে যায়। খুবই সহজ বানানো, আর খেতেও কিন্তু দারুণ লাগে। এটাকে একটু আমি ঢাকা খুলে নেড়ে নিচ্ছি। চিনিটা আমার গলে গেছে। তারপরে এটাকে আমি মিক্সচারে আর একটু গ্রাইন্ড করে নেব। মিশ্রণটা আমি মিক্সচারে দিয়ে দিলাম। এইভাবে করে একবার করে দেখবেন, খুবই সহজে কিন্তু হয়ে যায় বানানো, খুবই সহজ, আমি বারবার বলছি। তো এইভাবে করে দেখবেন। তারপরে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ মতো গুঁড়ো দুধ। তারপরে আমি কাস্টার্ড পাউডার ইউজ করেছি এখানে, ওটাও 1/2 কাপ দিয়েছি। আর ওই কাপেরই আমি 1 কাপ ঘি দিয়েছি। তারপরে এখানে টুটি ফ্রুটি নিয়েছি, ওটাকে আমি একটু ময়দা মাখিয়ে নিচ্ছি, যাতে কেকে যখন দেব যাতে কেকে ভালো করে মিশে যায়, একদম তলায় না পড়ে থাকে। তারপরে দেখুন আমি এটা মিক্সচারে গ্রাইন্ড করে নিয়েছি। এরকম এসছে, কালারটা খুব সুন্দর এসছে। এবারে আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। সমস্ত মিক্সচারটাকে একটা পাত্রে ঢেলে নিতে হবে। আমি এখানে একটা এরকম, আপনাদের কাছে যদি কেক টিন থাকে তাহলে ওটাতেই করবেন, না হলে এরকম একটা পাত্র নিয়ে নেবেন। পাত্রের নিচটা যেন সমান হয়, ওটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তারপরে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে সেটাও দিতে পারেন। আমি একদম ঘরোয়াভাবে করছি, যেগুলো উপকরণ আমার চোখের সামনে থাকে আমাদের, সেগুলো দিয়েই কিন্তু হয়ে যায়। এটা হয়ে গেল আমার। এবার এই মিক্সচারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 টেবিল চামচ, আর বেকিং সোডা 1/2 টেবিল চামচ দিয়ে টুটি ফুটিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তার মধ্যে আমি দিয়ে দিলাম আমন্ড টুকরো করে কেটে রেখেছিলাম। আপনাদের যে সব ড্রাই ফ্রুট পছন্দ হয় সেগুলো দেবেন। আর বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে অ্যাক্টিভেট করার জন্য আমি 2-4 ফোঁটা লেবুর রস দিয়ে দিলাম। এবার এটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তাড়াতাড়ি যে পাত্রটায় কেক করা হবে সেটার মধ্যে ঢেলে দিতে হবে। খুবই সুন্দর হয় খেতে, আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি এবার এটা ঢেলে নিচ্ছি। এইভাবে করে নিয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেকটা কেমন হয়েছিল। একটু নাড়িয়ে নিতে হবে যাতে ব্যাটারটা ভালো করে নিচে বসে যায়। এবার উপর থেকে একটু আমি টুটি ফুটি দিয়ে দিচ্ছি, আর কিছু আমন্ডের টুকরো দিয়ে দিচ্ছি, আর একটু কাজু বাদাম আমি এইভাবে করে সাজিয়ে দিচ্ছি। খুব সহজেই কিন্তু কেকটা হয়ে যায়। বাচ্চাদের জন্য তো খুবই সুন্দর, বাচ্চাদের এরকম করে করে দিতে পারেন, খুব ভালো লাগে খেতে, বাচ্চারা খুবই আনন্দ পাবে। আর এইভাবে করে একটা নিচে কোনো স্ট্যান্ড দিয়ে বা কোনো একটা বাটি দিয়ে উপরে যে পাত্রে আপনারা কেকটা করবেন সেটা বসিয়ে দিতে হবে। আর আমি এটা প্রেশার কুকারে করছি। প্রেশার কুকারের সিটি আর যেটা গার্ডারটা আছে ওটা খুলে নিতে হবে। খুলে এরকম ঢাকা দিয়ে রেখে দিতে হবে 40 থেকে 45 মিনিট। 40 থেকে 45 মিনিট পরে দেখুন আমি ঢাকাটা খুলে দেখছি, এই যে একটা কাঠি নিয়ে, টুথপিক নিয়ে আমি দেখছি। দেখুন টুথপিকের গায়ে কিন্তু 1 ফোঁটাও লেগে নেই।
আমার কেকটা কিন্তু রেডি হয়ে গেছে। এটাকে ঠান্ডা করে এবার আমি সার্ভ করে দিব। খুব সহজে কিন্তু এটা করা যায়, বাড়িতেই কিন্তু এইভাবে করে বাচ্চাদেরকে করে দিলে তো তারা খুবই খুশি হয়ে যাবে। তাদের টিফিনে এরকম করে কেক তৈরি করে দেওয়া যায়। এইভাবে করে শুধু প্রেসার কুকারে নয়, কড়াইয়েও কিন্তু কেক করা যায়। এবার আমি এটাকে কেটে নিচ্ছি। বাজারে যে কেকগুলো পাওয়া যায় তার থেকেও কিন্তু এটা খেতে কিন্তু টেস্টি হয়। আপনারা অবশ্যই একবার হলেও করে দেখবেন, আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল। যদি আমার ভিডিওটা একটুকু আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকবেন। আবার দেখা হবে। থ্যাংক ইউ।